প্রথমেই কিছু বলবার ভাষা নেই। এই অমানবিক যারা কাজ করছে তাদের মানবিকতার পরিচয় আসে কিনা আমাদের জানা নেই। এমন পদক্ষেপ নিচ্ছি যে এটা একটা দৃষ্টান্তমূলক ঘটনা হয়ে থাকে। শহরের রাস্তায় দিনের পর দিন বাড়ছে জখম গবাদি পশুর সংখ্যা। গাড়ির ধাক্কা যেমন বাড়ছে, গবাদি পশুর আহতের সংখ্যা তেমনই মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। জানিয়ে যথেষ্ট ক্ষোভ ছড়িয়েছে পুর নাগরিকদের মধ্যে। যদিও এবার গবাদি পশুদের নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পুর কর্তৃপক্ষের। মালিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ভাইস চেয়ারম্যান। জানা যায়, শুক্রবার রাতে শহরের মার্কেট মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হয় একটি গরু। পায়ের ওপর দিয়ে গাড়ির চাকা যাওয়ার ফলে একটি পা ভেঙে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পশুপ্রেমী সংগঠন অ্যানিম্যাল লাভার্সের সম্পাদক অনিকেত চক্রবর্তী এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর দমকল কেন্দ্রের কর্মীদের সাহায্যে গরুটিকে রাস্তার পাশে একটি ঘরে রাখা হয়। শুধু এই দিনের ঘটনা নয়, মাঝে মধ্যেই একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছে গবাদি পশুগুলো। অভিযোগ, দিনের পর দিন এক শ্রেণীর গবাদি পশুর মালিকরা এই সমস্ত পশুগুলিকে রাস্তায় ছেড়ে দিচ্ছে। রাস্তার ছেড়ে দেওয়ার পর কোনো রকম খোঁজ খবর নেওয়া হয় না। এদিকে গবাদি পশু দুর্ঘটনার শিকার হলেও তখন ছুটে এসে মালিকানার দাবি করছে। শহরের মেলোনি ময়দান, সুপার মার্কেট চত্বর সহ মূল রাস্তা, অবিরাম রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকছে গবাদি পশুগুলি। মূল রাস্তার ওপর দাঁড়িয়ে বা শুয়ে থাকার কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে। এ বিষয়ে অ্যানিমেল লাভার্সের সম্পাদক অনিকেত চক্রবর্তী বলেন, এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এর আগেও জানিয়েছি, গতকালও জানানো হয়েছে। তো তারা বলছে ব্যবস্থা নিবে, কিন্তু আমরা তাদেরকে আরও চেষ্টা করছি তারা যাতে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেয়। কেননা ধূপগুড়িতে এই পথ গরুগুলো ছেয়ে গেছে। ধূপগুড়িতে একটা বিজনেস টাইপ চলছে যে ছোট ছোট বাছুরগুলোকে, বিশেষ করে ছেলে বাছুরগুলোকে কিনছে কম দামে, তো কোনো এক বিশেষ সময়ে সেগুলোকে বেচে দিচ্ছে। কিন্তু বেশিরভাগ সময়ই ধূপগুড়ির চত্বরে, বিশেষ করে চৌপতি, মায়ের থান এসব এলাকায় যেগুলো রাস্তায় থাকছে বাছুরগুলো, সেগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছি প্রায় 5-6 বছর, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো প্রতিনিয়ত এত ফান্ড আমাদের কাছে নেই। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব করা ব্যবস্থা নেন, আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কী চাইছেন, কি করলে এই সমস্যার সমাধান হবে? একটি খোয়ার টাইপ বা গোশালা টাইপ, আমরাও পৌরসভাকেও অনেকবার রিকোয়েস্ট করেছিলাম আমাদের একটি জায়গার জন্য, তো এখনও পাইনি, তারাও ব্যবস্থা করে দিতে পারেনি। আমাদের একটা জায়গা হলে আমরা সেখানে রেখে বাচ্চাগুলো ট্রিটমেন্ট করতে পারি, তো এখনও সেরকম কোনো ব্যবস্থা পাইনি। তো প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা যদি আমরা একটা জায়গার ব্যবস্থাও করে দিতে পারেন খুব ভালো হয়। আপনার নাম? অনিকেত চক্রবর্তী। সুপার মার্কেট এলাকার সবজি ব্যবসায়ী রাজকুমার সাহা বলেন, তারা 500-600 টাকা ছোট ছোট সারের বাচ্চা কিনে মার্কেটে ছেড়ে দেয়। এতে মার্কেটে আমাদের যে মালপত্র থাকে তাতে ওই গরু এসে অত্যাচার করে গরু খায়। তো এই তারপরেও সে করুক, তারপরেও এই কিছু কিছু গরু রাত্রিবেলা হয়তো কোনো গাড়ি যায়, গাড়ি মেরে দিয়ে যায়, তো মারার পরে ওই গরুগুলো রাস্তায় পড়ে থাকে। সেই মালিকানা সত্যি কোনো মালিক খুঁজে পাওয়া যায় না। এই যে এই সাপোজ এই গরুটার কথা বলছি আমি, এই গরুটা কালকে পরশুদিন রাত্রে মেরে দিয়েছে, কেউ ট্রিটমেন্ট করতে বেলা কেউ নেই। এখন আপনারা এসছেন, আপনাদের যারা ট্রিটমেন্ট করানো হচ্ছে, যদি ওষুধপত্র লাগে সব আমরা বাজার থেকে উঠিয়ে ট্রিটমেন্ট করাবো। কিন্তু এই গরুর যদি সুস্থ হয়, মালিকানা সূত্রে যদি কেউ আসে, তাকে ধরে বেদম ভারে মার দেওয়া হবে। এখানে প্রশাসনের কি ভূমিকা? প্রশাসনকে অনেকবার বলা হয়েছে যে আপনারা এই মার্কেটে একটু ব্যবস্থা করেন, এই গরুগুলো যেন মার্কেটে না থাকে, আমাদের খুব অসুবিধা হয়। কিন্তু প্রশাসন তো সেই কথা কোনো কানি দেয় না। কাদের কাদের জানানো হয়েছিল? এই ডিএম পর্যন্ত জানানো হয়েছে এই সার গরুর ব্যাপারগুলো। এই কিছু কিছু বাচ্চা গরু থাকে, গরু ছেড়ে দেয়। আমাদের কিষাণ লোক রাত্রিবেলা মার্কেটে মাল এনে রেখে দেয়, দেখা গেল বাড়িতে যে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে, সকালবেলা এসে দেখুন মালই নেই গরু। ধূপগুড়ি প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে? অনেকবার বলা হয়েছে। কাদের কাদের বলছেন? এই আপনার এই মার্কেট সমিতির না হলেও 3 থেকে 4 বার বলা হয়েছে যে গরুগুলোর ব্যবস্থা করে। এরা বলে করবো বলে, আর কেউ আর করে না। ধূপগুড়ি পৌরসভায় জানানো হয়নি, এটা বলবো না আমি। এর আগে মার্কেট সমিতি, পৌরসভার আন্ডারে তো মার্কেট না, জেলা পরিষদের আন্ডারে মার্কেট, যে মার্কেটের অফিসে বলা হয়েছে যে গরুগুলোর ব্যবস্থা করে, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেয় না। আপনার নাম? আমার নাম রাজকুমার সাহা। এ বিষয়ে পুর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, দেখুন, প্রথমেই কিছু বলবার ভাষা নেই। এই অমানবিক যারা কাজ করছে তাদের মানবিকতার পরিচয় আসে কিনা আমাদের জানা নেই। অনেকবার আমরা চেষ্টা করেছি, কিন্তু আর না। আমরা যখন দেখি একটা
গরুর সাথে এরকম ঘটনা হয় তখন কি অবস্থা, তার ব্যথাটা, ওর যন্ত্রণাটা ওই বুঝতে পারে। আমাদের থ্যাঙ্কস অ্যানিমালস লাভার যারা আছে তারা একটু হেল্প করছে, আমরা খুব কড়া পদক্ষেপ নিচ্ছি। এসডিও ম্যাডাম, এসডিপিও স্যার, আইসি স্যার সবাইকে জানানো হয়েছে এবং আমরা এমন পদক্ষেপ নিচ্ছি যে এটা একটা মানে দৃষ্টান্তমূলক ঘটনা হয়ে থাকে। আমরা অলরেডি একজন পশুপ্রেমী মানুষ, তিনি আমাদের জায়গা দিচ্ছে, আমাদের একটা বোর্ড মিটিং আছে, এখানে সিদ্ধান্ত নিয়ে আমরা লোক রেখে এর ব্যবস্থা গ্রহণ করব। আর যাতে নতুন করে রাস্তার ধারে কোনো গরু অ্যাক্সিডেন্ট না হয়, তাকে এইভাবে মরে যেতে হয়, এই ব্যবস্থা যাতে আমাদের করতে হবে এবং এর জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার প্রশাসনের সাথে আলোচনা করে করা হবে। এটা একটা লজ্জাস্কর ব্যাপার ধূপগুড়ির জন্য। এই ধরনের ঘটনা প্রতিনিয়ত হচ্ছে, গতকাল হয়েছে, আজও হয়েছে, এটা মানা যায় না। তাই আমরা আর বসে থাকবার ব্যাপার নেই, আর আলোচনার কিছু ব্যাপার নেই। আমরা একটা মাইকিং করেই আমরা কড়া পদক্ষেপ নিচ্ছি, প্রয়োজনে যা যা করার সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।